গাইস, জীবনেও কল্পনা করিনি প্রথমবার শিমলিবাস জল ঢালতে গিয়ে আমার সাথে এমনটা হবে। তো আজকের দিনটা ছিল আগস্ট মাসের 9 তারিখ, রবিবার। তো আজকে আমরা বাগ নিয়ে বেরিয়ে পড়লাম শিমলিবাস বাবার মাথায় জল ঢালতে যাওয়ার জন্য। তো এখন আমরা স্টেশনে এসে কিছুক্ষণ বসেছিলাম ট্রেন আসার অপেক্ষায়। তো গাইস, আমরা এখন ট্রেন থেকে নেমে হাঁটতে হাঁটতে এখন যাবো ঘাটের ধারে। ওখান থেকে গিয়ে জল তুলবো। নবদ্বীপ পোড়া ঘাটে এসে আমরা এখানে কিছুক্ষণ বসে থাকার পর তারপরে আমরা চলে গেলাম জল তুলতে। ফাইনালি আমরা জল তোলা কমপ্লিট করে এখন বাকের পুজো টুজো করে আমরা আবার বেরিয়ে পড়লাম বাবার কাছে যাওয়ার জন্য। আমরা বিকেল 4:30 সময় ঘাট থেকে জল তুলে আমরা হাঁটতে লাগি, আর 7 কিলোমিটার হাঁটার পর আমরা এক জায়গায় রেস্ট নিই কিছুক্ষণের জন্য। গাইস, আমরা 7 কিলোমিটার হেঁটে এক জায়গায় একটু রেস্ট নিচ্ছি। গাইস, আমরা ওখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা আবার 6:30টার সময় বেরিয়ে পড়ি টানা রাত 10টা পর্যন্ত। তারপরে তারপরে এখান থেকে হাঁটার পর আমরা এসে এক জায়গায় আধা ঘন্টার মতন সবাই মিলে এখানে কিছুক্ষণ বিশ্রাম করছিলাম। আর সত্যি কথা বলতে আমি জীবনে ফার্স্ট টাইম যাচ্ছিলাম শিমলিবাস। তারপরে গাইস, আমরা এখানে বিশ্রাম করা হয়ে যেতেই বেরিয়ে পড়ি রাত 11টার সময়। রাত্রে 11টা থেকে আমরা এক টানা হাঁটি ভোর 3টে পর্যন্ত। তো গাইস, এখন বাজে রাত্রে 3টে, আর আমাদের শরীরে আর একটু এনার্জি নেই। এই 3:30 সময় আমরা একটা মন্দিরে এসে কিছুক্ষণ বিশ্রাম নেবো। তো এই দিক থেকে আমরা ভোর 5টার সময় বেরোবো, কেননা আমাদের এখান থেকে আর 5 কিলোমিটার বাকি মন্দির। তারপরে গাইস, এখানে 2 ঘন্টা রেস্ট নেওয়ার পরে আমরা আবার বেরিয়ে পড়ি ভোর 5টা বাজতেই, কেননা আমাদের তাড়াতাড়ি পৌঁছতে পারলে ভালো, কেননা ভেতরে অনেক ভিড় হবে। আর যত সকাল সকাল আমরা ওখানে ঢুকতে পারবো তত সকাল সকাল আমরা জলটা ঢেলে বেরিয়ে আসতে পারবো। আর যত বেলা হবে তত ভক্তরা বেশি আসবে বাবার কাছে। সো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি বাবার এরিয়ার ভিতরে, কেননা এখান থেকে আর 50 মিটার দূরে মন্দির। আর এইদিকে দেখতে দেখতে আমরা বাবার মন্দিরে প্রবেশও করে ফেলেছি। এবারে গাইস, বাবার মন্দিরে ঢুকতে এদিকে দাঁড়িয়ে পড়লাম লাইনে, আর এই লাইনে দাঁড়িয়ে থাকতে হবে আমাদের অনেকক্ষণ। ফাইনালি পৌঁছে গেছি বাবার মন্দিরের সামনে। তো গাইস, ফাইনালি বাবার মাথায় জল ঢেলে কমপ্লিট করে এখন বাবার মন্দির থেকে বেরিয়ে চলে আসছি। আর গাইস, হেঁটে আসতে যতটা কষ্ট হয়েছিল বাবার মন্দিরে প্রবেশ করতে, সেই কষ্টটা একদম ভুলেই গেছিলাম।